আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতে পলাতক থাকা অবস্থায় হাসিনা ঘোষণা দিয়েছেন যে নূর হোসেন স্কয়ারে সমাবেশ করবেন। সেই সমাবেশে সাধারণ জনগণ বাধা দিয়েছে। সেই বাধা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র একটা বার্তা দিয়েছেন। হাসিনা ভারতে পলাতক থাকা অবস্থায়, তার নেতারা পলাতক থাকা অবস্থায় ঘোষণা দিচ্ছেন নূর হোসেন স্কয়ারে সমাবেশ করার জন্য। কাদের আসতে বলতেছেন? সেই কর্মীদের যাদের বিপদে রেখে হাসিনা পালিয়ে চলে গেছেন, তার মন্ত্রীরা পালিয়ে চলে গেছেন, তার এমপিরা পালিয়ে চলে গেছেন। সেই সব কর্মী যারা এতদিন জীবন যৌবন উৎসর্গ করে এই সব নেতাদের পিছনে ঘুরেছেন, আবার তাদের সেই বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করতেছেন। তারাও তো ফ্যামিলি নিয়ে থাকে, তাদেরও তো বাপ মা ভাই বোন সন্তান সব কিছু আছে। বারবার তাদের বিপদের মুখে রাখেন, আর আপনারা সেই এসি গাড়ি, এসি বাড়ি, তারপরে পালাতক সব কিছুই আপনারা নেতারা করেন। আর এই অভাগা কর্মীরা, এরা সারা জীবন আপনাদের কাছে নিপীড়িত, নির্যাতিত। আজকে আবার ঠিক সেই কর্মীদের ভরসায় আপনারা থাকেন। অথচ এই টানা 15 বছর এই কর্মীদের জন্য আপনারা কি করেছেন? 5 আগস্ট 2024 সালে এই কর্মীদের বিপদের মুখে রেখে আপনারা নেতারা সবাই পালিয়ে চলে গেলেন। যাই হোক, এখন যুক্তরাষ্ট্র কি বার্তা দিচ্ছেন একটু শুনি। নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, সাংবাদিকের আটক ও প্রেস ডিটেনশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সেখানে এক ভারতীয় নারী সাংবাদিক এইসব প্রশ্ন করেন। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এই সময় ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপরে হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনারা বলেছেন, ছাত্রদের 5 আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই বিষয়ে আপনার কি কোনো কথা হয়েছে কিনা? জবাবে মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি, যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চায়না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনকে সহিংস দমনপীড়ন চালাক। এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্বেগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞাসা করেন এই ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন, তিনি বিষয়টিকে টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা তা দেখবেন। এইভাবেই যুক্তরাষ্ট্র তার বার্তা দিয়েছেন এক ভারতীয় নারী সাংবাদিকের প্রশ্নের উত্তরে। আচ্ছা, আমরা যদি ভালো থাকি তাহলে ওদের এত জ্বলে কেন? ভারতের এত জ্বলে কেন? এটাই আমার মাথায় আসে না ভাই। দীর্ঘ টানা 15 বছর ভারত আমাদের কাছ থেকে শুধু নিয়েই গেছে, মাগনা নিয়ে গেছে। তার বিনিময় কাঁচকলাটাও দেয়নি। তার বিনিময়ে যা হাসিনা ওখানে আশ্রয় পেয়েছেন, আশ্রিতা হিসেবে আছেন, এইটাই ভারত দিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে ভারত আর মাগনা কিছু পাচ্ছে না, যার কারণে কি ভারতের গায়ে এখন এরকম জ্বালা ধরে গেছে? ভারত কি এই মাগনাগুলো পাওয়ার জন্যই কি এই বাংলাদেশের দিকে আঙুল তুলতেছে? তার নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন, মনে হচ্ছে বাংলাদেশ তাদেরই একটা অঙ্গরাজ্য। দর্শক বন্ধুরা, কিছু যদি বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।